নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। কালী পুজোয় কি করবেন যাতে সৌভাগ্য বৃদ্ধি হয় এটা একটু জেনে নিন। এই যে কৃপান্বিতা অমাবস্যা, কালী পুজোর দিনটা কিন্তু বছরের একটা ইম্পর্টেন্ট একটা তিথি। এই তিথিতে যারা গৃহবাসী তারা জীবনে সুখ সৌভাগ্য কিভাবে লাভ করবেন সেই বিষয় নিয়ে একটা ছোট্ট তথ্য দিচ্ছি, জেনে নিন। এই যে দীপান্বিতা অমাবস্যা, বছরের যতগুলি অমাবস্যা রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ তিথি হচ্ছে এই কালী পুজো দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যায় কালিকা পুরাণ মত অনুসারে মা কিন্তু প্রচণ্ড সন্তুষ্ট থাকেন এবং যারা গৃহী মানুষ তারা তো বাড়িতে প্রদীপ দান করবেন, দীপাবলির প্রদীপ জ্বালাবেন এবং বাড়িতে বা আশেপাশে যদি মায়ের মন্দির থাকে সেখানে প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময়, দীপদান করার সময় ক্রিং কালিকা ওই নম, ক্রিং কালিকা ওই নম এই মন্ত্রটা উচ্চারণ করে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু শুভ হবে। এবং মায়ের উদ্দেশ্যে 108-এর যদি জবা ফুলের মালা বানিয়ে সেখানে রক্তচন্দনের ছিটা দিয়ে মাকে যদি পরাতে পারেন বিল্লপত্র সহযোগে, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন।